এটা ছিল ষষ্ঠীর পরে একটা দিন, যেদিন আমরা সব বান্ধবীরা মিলে বেরিয়েছিলাম ঘুরতে। এবং আমি টুকটুকিতে উঠে পড়েছি, উঠে যাচ্ছি। এবার আর আস্তে আস্তে আর দুটো বান্ধবীকে টুকটুকিতে নেবো, নিয়ে সবাই মিলে একসঙ্গে ঘুরতে যাব। তোমরা দেখতে থাকো। যাচ্ছিলাম টুকটুকি করে, কিছু একটা বলেছিলাম হয়তো ছেলেকে, এই জন্য ছেলে এবার আমার দিকে তাকাচ্ছিল। সব বান্ধবীরা উঠে গেছে, সবাই মিলে একসঙ্গে যাচ্ছি। ভালোই লাগে বলো, অনেক দিন পর যখন স্কুল মানে ছোটোবেলায় স্কুল ফ্রেন্ডদের সঙ্গে বেরোলে অনেক দিন পরই আমাদের মানে মিট আপটা হলো। সিঙ্গেল সিঙ্গেল সবার সঙ্গেই দেখা হয়, কিন্তু সব ফ্রেন্ডদের সঙ্গে একসঙ্গে কোনো দিনই হওয়া হয় না। তো আমরা অনেক দিন থেকেই প্ল্যান করছিলাম যে সবাই মিলে একদিন যাবো ঘুরতে কোথাও। এই ষষ্ঠীর সময় এসেই হলো, কারণ সবাই ষষ্ঠীতে আসে। আর আমরা এটাও ঠিক করেছিলাম যে আমাদের ড্রেস থাকবে ইয়েলো শাড়ি, তো সবাই মোটামুটি ইয়েলো শাড়িই পরেছি। এখানে এখন আমরা যাচ্ছি 3 জন মিলে, আর একটা বান্ধবী ওর মামার বাড়ি কাছেই, ও ওখানে আছে, ওখান থেকে চলে আসবে। তা আমরা যাচ্ছি হচ্ছে, জায়গাটা হচ্ছে ধুবুলিয়া আর কৃষ্ণনগরের মাঝামাঝি একটা জায়গা। এটা একটা আশ্রম, নতুন হয়েছে। দেখো আমাদের তো সবই ছোটো ছোটো বাচ্চা কাচ্চা নিয়ে আর কত দূরেই বা যাবো। তাই এটা নদীর ধারে একটা বেশ শিব মন্দির মতো হয়েছে, জায়গাটা বেশ ভালোও লাগবে, আর গরমের মধ্যে একটু হাওয়া বাতাসও পাবো, সেই জন্য আরও যাওয়া। দেখো তোমাদেরও ভালো লাগবে হয়তো জায়গাটা, দেখতে থাকো। চলে এসেছি, আমরা টুকটুকি থেকে নেমে গেছি। নেমে যাওয়ার পরে যে এটা হচ্ছে মা দুর্গা আশ্রম, এটা চৌগাছা, জায়গাটার নাম হচ্ছে চৌগাছায়, একদম রোডের ওপরই যাচ্ছি। এই যে ভিতরটা একটু পার্ক মতো, মানে খোলামেলা বেশ। শীতকালে জায়গাটা শীতকালে খুবই সুন্দর, প্রচুর ফুল গাছ লাগায়, তখন খুব সুন্দর লাগে দেখতে। আমি একবার এসেছিলাম শীতের সময়, আমার বর, মা, বাবা সবাইকে নিয়ে এসেছিলাম। এবার তো বান্ধবীদের সঙ্গে সবার প্ল্যান হয়েছে। যা গরম, আর আমার যেন তো মুখটা প্রচণ্ড ঘামে, বারবার মুখ ঘামছিল। দেখো, দেখতে থাকো। দেখো নদীর ধারে কী সুন্দর না জায়গাটা, তার মধ্যে জলের ওপর একটা শিব ঠাকুর মানে রেখেছে, মানে শিব ঠাকুরকে স্থাপন করেছে বলে, এটা স্থাপনই বলে, করেছে। বেশ ভালোই লাগছে দেখতে। রাত্রিবেলার দিকে আমি কোনোদিনও আসিনি, অবশ্য আমাদেরও এখান থেকে যেতে সন্ধে হয়ে যাবে, অবশ্য তখন লাইটও জ্বলেনি, লাইট দেখিনি। কারণ আমাদের তো সবই ছোটো ছোটো বাচ্চা কাচ্চা নিয়ে বেশিক্ষণ থাকতে পারিনি। এই যে চলে এসেছে ও এসে কিছু একটা বলছে হয়তো আমাদেরকে, যে আমরা তাড়াতাড়ি চলে এসেছি। ওকে জিজ্ঞেস করছিলাম হয়তো আমরা যে কেন দেরি হলো এত। তারপর সবাই মিলে একটু ভিডিও করে নিচ্ছি। ওর বলছে যে দেখো গাইস, আমাদের দেরি হয়ে গেছে আসতে, ওর দেরি হয়ে গেছে আসতে, ও সেটাই বলছিল। যে সবাই মিলে একসঙ্গে হলে খুব মজা হয় বলো, আমাদের খুবই মজা হয়েছে, হাসাহাসি। বান্ধবীদেরও তো একদিন ইচ্ছা হয় যে সবাই মিলে একসঙ্গে একটু ঘুরি, দেখা করি, কারণ সবাই তো সবার সংসার নিয়েই ব্যস্ত থাকে। আমি সবাই বেশ আমরা মজাই করছিলাম, বেশি ভিডিও ক্লিপ নিতে পারিনি, যেটুকু নিয়েছি আর কি। এখানে একটা বড় শিব ঠাকুর রয়েছে, একটা ঘন্টা রয়েছে, আমার ছেলে বাজানোর চেষ্টা করছে। একটা বড় বট গাছ রয়েছে এখানটা করে, এটা করে পুজো টুজো হয়, তাই এটা দেখালাম তোমাদের আর কি। এই জায়গাটাও খুব সুন্দর, শীতকালে আরও সুন্দর থাকে। এবার বাড়ি ফেরার পালা, আমরা যে টুকটুকিতে যাবো আসিনি বলে ওরা একটা অন্য টুকটুকিতে বসেছে, আমরা রাস্তায় ওয়েট করছি যে আমাদের গাড়িটা কখন আসবে, আসলে সবাই মিলে একসঙ্গে ফিরে যাব বাড়ি। তোমরা দেখো কেমন লাগলো ভিডিওটা জানিও, অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। লাস্টে কিছু আমাদের 4 জনের ছবি অ্যাড করে দিলাম, দেখো আমাদের ফ্রেন্ডশিপের বন্ডিংটাও যেন এরকমই থাকে সব সময়। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক থ্যাংক ইউ সবাইকে।